8টা। এর মধ্যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট আছে নাকি? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন না একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, এর মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্টও আছে। পারফেক্ট। এই নে, এর মধ্যে 5 লাখ টাকা আছে। জাল না, অরিজিনাল রাখ, বাইরে গিয়ে দেখিস। চলেন ম্যাডাম। কি রে, তুই এই পোশাকে কেন? কি পরবো? আরে ডিউটিতে যাচ্ছি না, আমার খালাতো বোনের বার্থডেতে যাচ্ছি। যাই একটু সেজে গুজে আই। ঠিক আছে ম্যাডাম। কত দূর? এই তো বেরাচ্ছি। এখনো বেরাসনি? কি করব বল, একটু আগে ডিউটি থেকে আসলাম। ঠিক আছে আসতে হবে না, তোর তো বোনের প্রতি কোনো ভালোবাসা নাই। থাক, কেকটা সব ফেলে দিচ্ছি। আরে আরে রাগ করিস না, তুই আমার লক্ষ্মী বোন না, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সবাই চলে এসেছে, তোর লিগে বসে আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম। হ্যাঁ বলো। গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম, মিস্ত্রিকে ফোন করছি, আসছে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, কতক্ষণ লাগবে আসতে? বাড়িতে খেতে গিয়েছে তো, আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি গাড়ি সেরে রাতে আমাদেরকে কি নিয়ে এসো, আমরা টোটো ধরে চলে যাচ্ছি। না না ম্যাডাম, আপনি কেন টোটোতে যাবেন? আমাকে 10 মিনিট সময় দেন, আমি অন্য গাড়ি ম্যানেজ করছি। আরে না না ঠিক আছে, এই তো সামান্য রাস্তা, আমরা টোটোতেই চলে যাব, কোনো সমস্যা হবে না। আপনি অফিসের মানুষ টোটোতে যাবেন, কেমন লাগবে না? কি কেমন লাগবে? টোটো থেকে মানুষ যাবে না নাকি? এই সাথী চল। এর আগে আপনার কোথায় পোস্টিং ছিল? কলকাতায়। আপনার আদি বাড়ি কলকাতায় নাকি? আরে না না, আমার আসল বাড়ি খড়গ্রাম, মা আব্বু ওখানেই থাকে। আজকে আমরা যার বার্থডেতে যাচ্ছি, ওটা আমার আপন খালাতো বোন। এ রাজু, দাঁড়া 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 দাঁড়া, ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ ঠিক আছে চ। এই, কি দেখছিস? তুমি এরকম করছো কেন গো? তোমার দেখছি না, তোমার রাগ হয়েছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাত জেগে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হয়েছে কেন? নাম্বার লেবার তো। নাম কি গো তোমার? ওই নামটা রে, নাম। মর্জিনা ভাবে কেসটা এখনো ক্লোজ হয়নি, ভাইকে বলে জেলে ঢুকে দেবো। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যায় পড়ো শুধু একবার ফোন করবা। হ্যাঁ লাও, নাম্বারটা টুকে লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? হ্যাঁ দাও, আমাকে দাও, আমি টুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিয়েছি বলে তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে যে লোক পায় না গো, আমার নামে লিখে ভাগ্য করে আসতে হয়। এই তো চলে এসছে। সরি,
তোমার নাম্বারটা নিয়ে নিলাম। কিছু মনে করো না, হ্যাঁ? মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলে এসছি, নাম। ক্লাবে নামবে না রে, চ। কোথায় যাবি? বন্ধু খেয়ে দিয়ে আসি, রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। কি হেগে দিতে যাবো তো? আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিব্যি। কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, তাই মনের কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে। তাই আর দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলাম। এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই। আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না, কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। এইখানে ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন, তাই না? চল।